জানেন যে মেয়েরা বাবার বাড়ি যাওয়ার পরে স্বামীর বাড়ি আসার জন্য পাগল হয়ে যায় তারা কি? তারা হচ্ছে এক একটা হীরের খনি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজকে আমি অনেক রকমের ভর্তা বানাবো। অনেকদিন ধরে ভর্তা খেতে ইচ্ছে করছে, তাই বানিয়ে ফেললাম আজকে। তো আমি এখানে আলু ভর্তা বানাবো, বেগুন ভর্তা, ডিম ভর্তা, আর সাথে কচুরমুখী আছে। তো ফার্স্টে আমি আলু ভর্তাটা বানায় নিলাম। আর আর আপনাদের সাথে একটু একটু করে কথা বলবো, কারণ ভিডিও যেহেতু বানাই, লং ভিডিও দিতে হয়, তারপর শর্ট ভিডিও দিতে হয়। এখন লং ভিডিও করতে গেলে তো অনেক কথা বলতে হয়, অনেক সময়, এত ধৈর্য নিয়ে অনেকে দেখেও না ভিডিও। তারপরও ফেসবুকের গাইডলাইন অনুযায়ী তো দিতেই হবে, কিছু করার নেই। আর আপনাদেরও একটু ধৈর্য সহকারে দেখতে হবে, আমার এই কথা বকবকানি শুনতে হবে, আর কি করার। তো আমি ডিম ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ আর মরিচ একসাথে ডলে নিলাম। তারপরে সরিষার তেল দিয়ে একদম খুব ভালো করে মাখিয়ে ডিম ভর্তাটা করব। তো ফার্স্টেই যে কথা বলছিলাম যে মেয়েরা কেন বাপের বাড়ির, যে যারা না থাকে তারা এক একটা হীরার খনি। আসলেই তাই ভাই। অনেক মেয়েরাই দেখবেন যে বাবার বাড়ি বেড়াতে গেলে তারা কখন চলে আসবে স্বামীর বাড়ি এটা নিয়ে পেরেশানিতে থাকে। এক দুদিন থাকতে না থাকতেই তারা আসার জন্য একদম পাগল হয়ে যায়। যেসব মেয়েরা এরকমের স্বামীর কাছে আসলে তারা এক একটা হীরের খনি। এরকম ভাগ্য আসলেই অনেকেরই হয় না। তো আমার কাছে তো এটাই মনে হয়, কারণ বিয়ের পরে মেয়েদের আসল ঘরই হচ্ছে স্বামীর ঘর। বাবার বাড়ি তখন হয়ে যায় অতীত, বাবার বাড়ি হয়ে যায় আমরা মেহমান, আমরা মেয়েরা আর কি। ছেলেরা তো ছেলেরাই, ছেলেদের তো আর কোনো তুলনাই হয় না। আমরা মেয়েরা ছোট থেকে যেখানে জন্ম নিয়ে বড় হই, সে ঘর হয়ে যায় আমাদের জন্য অতীত। আর শ্বশুরবাড়ি, যেটা পরের ঘরে আমরা বিয়ের পরে আসি, সেটাই আমাদের আপন ঠিকানা। তো আমার কাছে তো তাই মনে হয়। আপনাদের কাছে কার কাছে কি মনে হয় আমি জানি না, তবে আমার কাছে এটাই মনে হয় যে শ্বশুরবাড়ি ভালো হোক বা খারাপ সেটা বড় কথা না। শ্বশুরবাড়িতেই থাকতে হবে, ভালো মন্দ মিলিয়ে থাকতে হবে, কারণ সুখ দুঃখ সব জায়গায় আছে, তাই নিয়ে আমাদের জীবন। তো আমি কথা বলতে বলতে আমার সবগুলো ভর্তাও প্রায় বানানো হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগলো, আর আমি ভর্তা বানালাম, এগুলো কার কাছে কেমন লাগলো, একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন। আর নিজের